জাঙ্কুক থেকে নিয়ে বাড়ি পৌঁছালো। জিন অপেক্ষা করছিল তাদের। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে আসলো ভেতরে। জিন দেখলো তার ছেলের কোলে যে নারীটি আছে সে অচেতন অবস্থায় আছে। মেয়েটিকে দেখে জিনের বুক ধুক করে উঠল। কি বেহরমভাবে মেরেছে মেয়েটাকে। সে নিজে ডাক্তার, তারপরেও আরও একটা এক্সপার্ট লেডি ডাক্তার আর নার্স আনলো বাড়িতে। জাঙ্কুক নিজের রুমে যেয়ে অনেক সাবধানের সহিত থেকে শোয়ালো তার বিছানায়। থেকে শোয়ানোর পর জাঙ্কুক এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। এত রূপবতী তাইতে এরকম কোনো মেয়েকে কেউ মারতে তো দূরে থাক, ফুলে টোকা দেওয়ার আগে 10 বার ভাববে। তার চোখের কোণে বারবার জল এসে জমছে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছছে সে। জিন তার ছেলের কাঁধে হাত দিল। জাঙ্কুক চোখটা বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, মা, ওকে আমার সুস্থ চাই। তোমার ছেলের নিঃশ্বাস তার মধ্যে। ওর যদি কিছু হয়, হয় আমি শেষ হব, না হলে এই দুনিয়া। আর ওর জ্ঞান ফিরলে বিয়ে করবো আমি ওকে। সব কিছুর ব্যবস্থা করছি আমি, শুধু তুমি ওকে সুস্থ করো মা। কিছুক্ষণ থেমে জাঙ্কুক তার মাকে সোফায় বসিয়ে আবারও বলা শুরু করলো, মা, আমার তে কখনো মায়ের স্বাদ পায়নি। তার মা মারা যাওয়ার পর থেকে তাকে কখনো কেউ ভালোবাসেনি মা। তোমাকে তো সব বলেছি মা, প্লিজ তুমি আমার থেকে কখনো ফেলে দিও না। ওকে যে প্রচণ্ড রকমের চাই মা। ও আমার সব কিছুতে অভ্যেসে পরিণত হয়েছে। জিন তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, জিমিন আর তের মধ্যে আমি কখনো পার্থক্য করে দেখব না। এটা এই জিয়ন কিম সুয়েক জিনের ওয়াদা তোর কাছে। তুই বলার পর থেকে ও আমার সন্তান হয়ে গেছে। ওর পরিচয় হবে ও জিয়ন জাঙ্কুকের বউ। তার বাবা মা বলতে শুধু জিন আর নামজন থাকবে। ইভেন তুই কখনো যদি ওকে ভুল ক্রমেও হার্ট করে কথা বলছিস, তাহলে তোকেও ছাড়বো না আমি। জাঙ্কুক নিশ্চিত হলো তার মা কখনো থেকে ফেলবে না। তার মায়ের কাছে সে সবসময় সব কিছুর ঊর্ধ্বে ছিল। জাঙ্কুক তার মায়ের কপালে চুমু খেয়ে নিচে গেল কিছু ব্যবস্থা করতে। জিমিন বাড়িতে এসে শুনলো তার ভাবিকে বাসায় এনেছে। হাতে থাকা ব্যাগগুলো সোফায় রেখে হন্তদন্ত হয়ে বাইরের রুমে ছুটলো সে। জিমিন তার রুমে যেয়ে দেখলো তার মা তের শরীর দেখছে, কোন জায়গাতে কতখানি ক্ষত আছে। জিন যখন তের পিঠ উল্টালো, মোটা কালশিটের দাগ দেখে জিমিনের বুকের উপর মনে হচ্ছে কোনো ভারী কিছু চাপিয়ে দিয়েছে। ও মাই গড, এটা বলে মুখে হাত দিল জিমিন। জিন দেখলো জিমিন এসেছে। সে বলল জামা নিয়ে আসতে তের জন্য, যেগুলো সে তের জন্য কিনেছে, সিম্পল আর হালকা জামা। জিমিন জামা এনে দেওয়ার পর জিন আর জিমিন মিলে তার জামা চেঞ্জ করে দিল। এরই মাঝে ডক্টর আর নার্স হাজির হলো। এরকম নির্যাতন কে করেছে? এটা পুলিশ কেস ম্যাডাম, লেডি ডাক্তার জিনকে বলল। জিন বলল, আগে ট্রিটমেন্ট শুরু করুন, পরে এসব দেখা যাবে। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করলো। তের ক্ষতগুলোতে মলমও দিল। শরীরে যে পুষ্টির অভাব এটাও জানালো উনি। বিভিন্ন ইনস্ট্রাকশন দিল যা জিনের অজানা নয়। তারপরেও সে রিস্ক নিতে চায় না তেকে নিয়ে। ইনজেকশন পুশ করে দিল। তে এখন ঘুমের দেশে তলিয়ে গেছে। সকাল ছাড়া উঠবে না, স্যালাইন চলছে তার শরীরে। জাঙ্কুক তের হাত ধরে বসে আছে। জিন পাশে এসে বলল, কিছু খেয়ে নে, আগে নিজে খেয়ে সবল হ, তারপর ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকিস। আম অল রাইট। তখনই নামজন পেছন থেকে বলে, আই নো ইউ আর মাই ব্রেভ সান, বাট তোমাকে খেতে না দেখে তোমার মা কষ্ট পাই, তুমি জানো। জাঙ্কুক খায়নি দেখে জিনও খায়নি। জিমিনের মধ্যে হাজির। বাহ, আমি বাদে ফ্যামিলি ড্রামা শুরু। জিমিন ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। এই সময়ের মধ্যেও জাঙ্কুক হাসলো একটু জিমিনের কথা শুনে। জিমিন তার ভাইয়ের হাত ধরে বলল, আমার ভাইকে ডিয়ারিং মানাই, এমন লেদা পেদা না। আর তুই আমাদের জান, আর ও তোর জান, কিন্তু তুই ভাববি ও আজ থেকে আমাদেরও জান। জিয়ন পার্ক জিমিনের বোন হিসাবে আমি তাকে দেখব। তাকে কখনো এক চুলও কষ্ট পেতে দিব না। তুই এর জীবনে কালি মাখা দিনগুলো রংধনুর মতো রাঙিয়ে দে। জিমিনের চোখ টলমল করছে। তেকে দেখে তারও যে তার মোহে পড়ে জাঙ্কুকের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানত। আসলে আল্লাহ আছেন বলে তের কপালটা এবার খুলল। কিন্তু তে সে কি করবে জ্ঞান ফিরে? আমার ফোন কিনে দে ভাইয়া। ফোন? ফোন না তোকে কিনে দিলাম কিছুদিন আগে তোর লাস্ট বার্থডেতে। ওইটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক প্রাণী ভেঙে ফেলেছে। জিমিন নাক ফুলিয়ে বলল কথাটা। জিন এতক্ষণ সবার কথা শুনছিল চুপচাপ করে। এবার বলল, আমি যতদূর জানি আমার জিমিন কাউকে এভাবে বলে না। কি করেছে তোর? মা বাদ দাও তো, নট ইন্টারেস্টিং টকিং অ্যাবাউট হিম। বিরক্তি নিয়ে কথাটা বলল জিমিন। নামজুন বলল, তাহলে 2টা অর্ডার করে দিস, কালকে সকালে পেয়ে যাবি।
একটা তে আর একটা জিমিনের জন্য। ওকে। জাঙ্কুক ফোন হাতে নিয়ে অর্ডার করে দিল 2টা ফোন। জিন সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু জাঙ্কুক তেকে ছাড়বে না। ও ঘুমাবে তের সামনে। ভাই আমি থাকছি, তুই যা। আই প্রমিস, কিছু সমস্যা হইলে ডাক দিব তোকে। জাঙ্কুক তারপরেও শুনছে না। সে তের পাশের সোফায় বালিশ রেখে শুয়ে পড়ল। জিন আর নামজন হাল ছেড়ে আগেই চলে গিয়েছে। জিমিন যখন দেখলো তার ভাই যাবে না মানে যাবে না, তখন জিমিন ভ্রুকুচকে বলল, তোর ফোন দে, যাবি না তো? আমার ফোন ভুলেও না, আইপ্যাড আছে, নিয়ে যা। জিমিন আইপ্যাড নিয়ে চলে গেল। জাঙ্কুক দরজা লক করে, তার দিকে দেখছে। মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ছুলো না। তে ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। ঠোঁট ফুলে আছে কিভাবে? তেকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, তার মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে, যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনের আলোকিততে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিভতে দেবে না সে। জাঙ্কুক এইসব ভাবছে আর তের দিকে তাকিয়ে আছে। মিন বাড়ি। গাড়ি কিভাবে ভাঙলে বাপ? সুগার বাবা জংসুক বলল। সুগা হাত মুট করে বসে আছে। কি বলবে সে? শুরু তো আজকে সেই করেছিল, সেদিনের রাগের বশে, কিন্তু সে যে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞাসা করো না। আমি জিজ্ঞাসা করেও উত্তর পাইনি। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ ওর উপর রাগ তুলেছে। আয়ু বলে উঠল, মা আমার খিদে পেয়েছে। প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? আয় বাবা, আমি কিছু বলেছি তোরে? সুগা ধূপটা পা ফেলে উপরে গেল নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করতে। সুগার বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন যেন হয়ে যায় তাদের ছেলে, যারে তারে অপমান করে দেয়। জংসুক বলে ওঠে, কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপালে? আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বোম হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে 1 ধমক দিলে ওই মেয়ে তাকে 10 ধমক দেবে। আমার ছেলে 1 গুণ তেরা হলে ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ তেরা হবে। এখন বুঝেছি তোমার ছেলে এরকম কেন। মা ছেলে দুইটাই এক। জংসুক বিড়বিড় করে বলল, শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানিয়ে খাবা, আমাকে বললে খবর আছে। কথাগুলো বলতে বলতে আয়ু রেগে ওখান থেকে চলে যায়। আরে আমি কি করলাম? ব্যাবাচেখা খেয়ে তাকিয়ে থাকে জংসুক। তে হালকা টিপ টিপ করে চোখ খুলে, কিন্তু মাথা মনে হচ্ছে প্রচন্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশেপাশে দেখে মনে হলো সে কোন নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল। পাশে একটা মেয়ে তাকে ড্যাপ ড্যাপ করে দেখছে। কিছুটা চিৎকার দিয়ে মেয়েটা ডাকলো, স্যার। তে হকচকিয়ে গেল। একে তো সে জানে না কোথায় আছে, 2 এই মেয়েটার চিৎকার। মেয়েটি আবারও চিল্লিয়ে বলল, স্যার সুন্দরী আফা উঠে গেছে, জলদি আহেন। তে ভাবছে মেয়েটা বারবার কাকে চিৎকার দিয়ে ডাকছে, আর সে এই বাড়ির মধ্যে কিভাবেই ঢুকেছে। এসব ভেবেই তার মাথা ঘুরতেছে। তে তার মাথা ধরে সোফায় বসলো। কেমন যেন ভনভন করতেছে মাথাটা। এত শাউট করিস কেন জেনি? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে তে চোখ তুলে উপরে তাকালো। তে দেখলো একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে। পরনে 3/4 প্যান্ট আর অ্যাশ কালারের টি-শার্ট। তে মাথা চেপে ধরলো আবার, কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ওর মাথা ধরে বসে আছে, জানি যে। জাঙ্কুক তখন ছুটে এসে জেনিকে এসব বলল। সেই জেনিকে দায়িত্ব দিয়েছিল যেন তে উঠলে নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। জাঙ্কুক কাছে এসে তেকে ধরে বলে, তুমি ঠিক আছো? তে ছিটকে দূরে সরে গেল ভয়ে। চিনে না জানে না অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরেছে। কোথায় মাথা ব্যথা করছে বলো আমাকে? মা। জাঙ্কুক তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর তের মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? জিন দৌড়ে উপরে আসলো, দেখলো তে জাঙ্কুকের ভয় পাওয়ার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। জিন তের অবস্থা বুঝতে পারে, জাঙ্কুককে ইশারায় শান্ত হতে বলে, কিন্তু জাঙ্কুক অস্থির হয়ে গেছে তের অবস্থা দেখে। মা, ওর মাথায় পেন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। জাঙ্কুক অস্থির গলাতে বলল কথাটা। জিন দেখলো সে শান্ত হচ্ছে না, তখন নামজনকে ডাকলো। নামজন বের হচ্ছিল কাজে, জিনের ডাকে উপরে আসলো। জিন ইশারায়
জাঙ্কুককে নিচে যেতে বলছে, কারণ জাঙ্কুকের এমন অস্থিরতা দেখে তেয়ের উপর খারাপ প্রভাব ফেলবে। তেয়ের কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। নামজুন নিয়ে গেল কোনো রকমে জাঙ্কুককে নিচে। জিন তেয়ের কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। তে একটু দূরে সরলো ভয়ে। হেই হানি, ইটস মি, ডোন্ট অ্যাফ্রেড। হুশ। তেকে এইভাবে সান্ত্বনা দিয়ে জিন বুকের মধ্যে চেপে ধরল। তেও আশ্রয় পেল। বহুদিন বাদে মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করলো জিনের কাছে। জিন তেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামুনিকে এখন আমি নাস্তা খাইয়ে দেব, আর দুই মা মেয়ে মিলে গল্প করব, ঠিক আছে? তে হ্যাসূচক মাথা নাড়ালো। জিন জেনিকে ডেকে নাস্তা আনালো। জেনির সাথে তের পরিচয় করিয়ে দিল। তে মিষ্টি করে হাসলো। জেনি একটু খাটো, তবে দেখতে সুন্দর অনেক, শ্যাম বর্ণের হলেও। জিন তেকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। তের মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে সে। আচ্ছা, সব মায়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি গান আসে? জ্ঞান হবার পর থেকে তের কপালে মার ছাড়া কিছুই পায় নাই। জিনের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। এখন কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? জিন মিষ্টি করে হেসে তেকে বলল। তেও একটু হাসলো। জিন বলল, যেই ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না, জেনিকেও বকলো, সেটা আমার ছেলে, জিয়ন জাঙ্কুক। জিন শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে তেকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চেনে, তার সৎ মায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাই তাকে কিভাবে চেনে, জাঙ্কুকের চিন্তা, অস্থিরতা, সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে তের চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে, কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। তে কাঁদতে কাঁদতে বলল। জিন তেকে বলল, হুশ, তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, সেটা হচ্ছে তুই জিয়ন বংশের পুত্রবধূ। তে এত খুশি হয়েছে, মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বাবা, বোন আর ওই ব্যক্তিটিকে তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে এসে ভিড় জমাচ্ছে তের মনে। তার ছোট ভাই তুহানের কথা বেশ মনে পড়ছে। জিন চলে যাওয়ার পর তে গোসল করে বের হলো। জিন তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছে তে এক ধ্যানে সামনে থাকা গোল অ্যাকোরিয়ামের একটা গোল্ড ফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিক নাড়াচাড়া করে বেড়াচ্ছে। জাঙ্কুক নিচে থাকতে না পেরে উপরে আসলো। উপরে এসে দেখে কমলা রঙের জামাতে দেখলো। কমলা রঙের জামা, তার উপর দুধে আলতা রং, সৌন্দর্য উপচে পড়ছে যেন। পিঠে মারের কালশিটের দাগগুলো বোঝা যাচ্ছে। জাঙ্কুক আস্তে আস্তে তের পেছনে গিয়ে দাঁড়ালো। তে ঘুরতে গিয়ে জাঙ্কুকের নাকের সাথে নিজের নাকে ধাক্কা খেল। জাঙ্কুক একটু নিচু হয়েছিল, তাতেই এমনটা হয়েছে। তে নাকে হাত দিয়ে চোখ তুলে তাকালো, দেখলো সকালে ছেলেটি এটা। ইনি মায়ের ছেলে জাঙ্কুক। তে চোখ দুটো নিচু করে মাথা ঘুরিয়ে সরতে গেলে জাঙ্কুক তের কোমর টান দিয়ে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে দেখে একটু উপরের দিকে তুলে। তে এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আটকে উঠছিল, কিন্তু নিজের শরীরে শিরা উপশিরায় যেন ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল, সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না। এখন থেকে তোমার সশরীরে তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবুও একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমিও চেষ্টা করলে নেক্সট ডে আর চাঁদ মামা, সূর্য মামাকে দেখতে পাবা না। এই ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে তের কানের কাছে গিয়ে ফিসফিসে কথাগুলো বলল জাঙ্কুক, নিচে চলো। জাঙ্কুক তের মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল লিভিং রুমে। জাঙ্কুক আর তে যখন নিচে নামলো তখন দেখলো তের সৎমা আর বাবা ঢুকছে গার্ডের সাথে জোরাজুরি করে। জাঙ্কুক চোখের ইশারায় ঘাড় বাঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের, যান অসভ্য লোক, বিড়বিড় করে গার্ড। তে ওর সৎমাকে দেখে লাস্ট মারের কথা মনে পড়তেই জাঙ্কুকের পিছে লুকিয়ে পড়ে, আর তার হাত দিয়ে জাঙ্কুকের দুই হাত খামচে ধরে থরথর করে কাঁপছে। জিন বুঝতে পেরে জাঙ্কুককে সামনে এগোতে বলে হাতের ইশারায়, আর উনি তের হাত শক্ত করে ধরে। জিনের এক হাত দিয়ে অনেক শক্ত করে ধরে আছে। ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যেয়ে মনে হয় মারবে। জাঙ্কুকের চোখ স্থির দৃষ্টিতে এখনো তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসলো পায়ের উপর পা তুলে। তো কি চাই এখানে? এখানে
কোনো ত্রাণ বিতরণ কিংবা টাকা ছেড়ানো হচ্ছে না যে আপনারা এসেছেন। রোজ বেগম এবং তার স্বামী টেইলের মুখ অপমানে লাল হয়ে গেলেও দাঁত মুখ খেয়েছে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে আমাদের অপমান করছেন আপনি? কে আপনার মেয়ে? রোজ বেগম কারো তোয়াক্কা না করে তেকে জিনের পেছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় বড় হওয়ার কারণে তের হাত ধরে টানতে গেলে আঁচড় কেটে দিল। তে ভেতাতুর আওয়াজ করে উঠল। জিন সাথে সাথে রোজকে এক থাপ্পড় মেরে বসল। রোজ এক থাপ্পড় খেয়ে নিচে তবটা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না, আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন, বের হন এক্ষুনি। তের বাবা রোজকে এসে তুলল আর সে জানালো তেকে খুব শীঘ্রই নিয়ে যাবে। তে তাদের কেউ না, তাই বেআইনিভাবে তেকে তারা রাখতে পারবে না। তের কাঁপাকাঁপি দেখে জিন তাকে দ্রুত ঘরে নিয়ে গেল। এদিকে জাঙ্কুক ফোন করে বলল, সন্ধ্যার সব রেডি চাই বাবা।